এবারের ডিপিএলে হট ফেভারিট নয় কেউই। টুর্নামেন্টের প্রথম ২ রাউন্ডেই অন্তত একটি হারের মুখ দেখেছে সবগুলো দল। ব্যতিক্রম ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আরো বেরিয়ে যাচ্ছিল মনে হয়। রাজনৈতিক পট পরিবর্তনে ক্লাবের নামটাও বদলে গেছে। আর্থিক কারণে দলও ছেড়েছেন অনেকেই। তবে মাঝারি মানের দল নিয়েই লেজেন্ডস অব রূপগঞ্জকে থামিয়ে দিল মোহাম্মদ আশরাফুলের শিষ্যরা। স্টাম্পের ওপর করেছিলেন। কোচের কৃতিত্ব আছে, তবে জয়ের নায়ক ইয়াসির রাব্বি ১২১ বলের ইনিংসে ৭-৪ ও ৭ ছক্কায় ১৪৩ রান করে অপরাজিত। লিস্টের ক্রিকেটে নিজের তৃতীয় শতকের দিনে ব্যক্তিগত সর্বোচ্চ রানও করে ফেলেন এই ব্যাটার। তার এমন দুর্দান্ত ইনিংসের সঙ্গে মঈন খানের ৬৩ বলে ৬২ ও জিয়াউর রহমানের ১৮ বলে ৪০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় ধানমন্ডি ক্লাব। করার সময় এসেছে। বড় রানতারায় নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩ উইকেটই নিয়েছেন স্পিনার মঈন খান। এরপর অবশ্য সাইফ হাসান ও আফিফ হোসেন মিলে দলের আশা বাঁচিয়ে রাখেন। ১৭২ রানের পার্টনারশিপ এই দুইজনের ব্যাটে। ৯ বল থেকে ১৭ রান করে ফিরতে হচ্ছে তাকে। তবে সাইফ হাসান ১১২ বলে ৯৫ ও আফিফ হোসেন ৯৬ বলে ৯৮ রান করে আউট হলে দলের বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। রেজাউর রহমানের ৩৯ বলে ৪৯ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩০৮ রানে থামে রূপগঞ্জ। এদিন বিকেএসপির আরেক মাঠে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন। শাইনপুকুরের দেয়া ২৮৯ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে পৌঁছে যায় তারা। ব্রাদার্স ওপেনার ইমতিয়াজ ০ রানে ফিরলেও মাহফিজুল আর মিজানুরের ২৫০ রানের জুটি হেসে খেলে জয় এনে দেয় ব্রাদার্সকে। ১২৯ বলে ১৩৬ করা মিজান হয়েছেন ম্যাচ সেরা। এদিকে মিরপুরে লো স্কোরিং ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রূপগঞ্জের কাছে পাত্তা না পেলেও অপেক্ষাকৃত দুর্বল অগ্রণী ব্যাংককে তারা হারিয়েছে ৪ উইকেটে। সাব্বির মিথুন, সময় সংবাদ।